আসসালামু আলাইকুম দর্শক। ওয়ালাইকুম সালাম। আমরা আমরা আছি আজকে বরকতুল্লাহ ভাইয়ের কাছে, যে উনি আমাদের এলাকার একজন ভাইরাল ড্যান্সার প্লাস ভাইরাল পার্সন, প্লাস উনি একজন ভাইরাল বাদাম বুট বিক্রেতা। উনি একজন ভাঙড়ি ব্যবসায়ী হিসেবে পরিচিত। আসলে বরকত ভাইয়ের কিছু পরিচয় আছে। আসলে বরকত ভাই, আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। বর্তমান বাজারে বুটের দাম কেমন, যেটা কাবলি বুট নামে পরিচিত? দাম তো বাড়েছে, কমে আর কই, খালি বাড়াই। আর এটি তো আমার ধান্দা পানি চপেট আছে। মাইস কাছে আরো দাও। মাইসের পাওয়ায় ঠেকেছে না, চাওয়ায় ঠেকেছে না, কি আর করিম দাদা রে, দিনকাল চলেছে না, ভালো যাইছে না। বাদামেরও কি একই অবস্থা? যেটা ওই বাদামও বেলে 5 টাকা বাড়াইছে। আরে ভাই, মানি দিলে বোঝাই নেই, খালি কত দেও। আরে হামারা কোটায় থাকি দেমো, যদি হারা কমতে না পাই তো কেঙ্গা করি তেমন কমত। মানুষ তো হয়েছে না, দেও। এভাবে তো ইনকাম মার হয়ে যাচ্ছে আমাদের। ইনকাম বাসায় বড় মুশকিল হয়ে গেছে। বর্তমান বাংলাদেশের ভিতরে একটা প্রচলিত আছে যে ভাঙড়ি ব্যবসা করে যে বড়লোক হয়েছে। আসলে কথাটা কিভাবে? ওটা আসলে আগে যারা চিনতো না, মানে ওই তোমার লোহার সাথে দিত কাস্টিং এর সাথে দিত মনে করেন যে পিতলের সাথে দিত মনে করেন যে বিভিন্ন আইটেমের জিনিস আরো আসতো, এগুলা দিত, দামি মাল দিত। এই বিধায় ওরা না চিনিয়া, মানে মহিলারা পুরুষেরা না চিনিয়া ওরা দাঁড়ে সত্যি নে বাবা নে, এভাবে। এখন তো সবাই চেনে, প্রতিটা মনে করেন যে 10 বছরের বাচ্চাও চেনে এখন পিতল কোনটা, তামা কোনটা, দস্তা কোনটা, এভাবে এরা সব চেনে। এই কারণে আমাদের ব্যবসাটা এখন বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের পরে দ্বিতীয় যে বিভাগে ভাঙ্গারির বিজনেস হয়, যেটা এসকরব বা এসকরাব বলা হয় চট্টগ্রামের ভাষায়, এসকেরাব বলা হয় চট্টগ্রামের ভাষায়। এসকেরাব সেই ভাষায় হচ্ছে আমি নিজে 6 মাস চট্টগ্রামে ছিলাম আর কি, প্রশিক্ষণকালীন সাতকানিয়া উপজেলায় চন্দনাইশে। বলেন। আমি থাকা অবস্থায় যেটা দেখলাম যে মনে করেন আপনাদের এই ভাঙ্গারি ব্যবসা, চট্টগ্রামের হর বলা হয় তাকে চন্দনাইশকে, এবং উত্তরবঙ্গের ভিতর হর বলা হয় সৈয়দপুরকে। এই ভাঙ্গারি ব্যবসার ভিতরে যেখানে পাইকারি বিক্রি হয়, আসলে ব্যবসায়ীদেরা আপনাকে কেমন ফ্যাসিলিটি দিচ্ছে? আসলে আপনাদের ফ্যাসিলিটি সম্পর্কে জানতে চাচ্ছি না। ফ্যাসিলিটি ওরা আসলে কোনো ফ্যাসিলিটি দেয় না, একটা কি আরামদায়ক দেয় আর কি, যে আমাদেরকে টাকা পয়সা দেয় ওরা। যে তোমার আজকে মাল কিনতে যত টাকা লাগবে, প্রোটেকশন মানে যত টাকা লাগবে আর কি তোমার দিনের মধ্যে, আমি তোমাকে সহযোগিতা করব, এই কথা বলে আর কি ওরা। আর সন্ধ্যাবেলায় টাকাটা মাল ক্লোজ নিবে। জি, আমি আরেকটা কথা বলি বকর ভাই, এটা কিন্তু আদি যুগের ব্যবসা আর কি। আমি চট্টগ্রামে দেখছি যে একটা ভাঙ্গারি এলাকায় প্রায় 1 লক্ষ টাকা বন্ধ দেওয়া হয়, যে সে 1 লাখ টাকার মাল কিনে এনে যেন তাকে দেওয়া হয়। সেখান থেকে আপনাদের কি পার্সেন্টেজ হিসেবে টাকা দেয়, না আপনাদেরকে পারিশ্রমিক হিসেবে টাকা দেয়? আমাদেরকে টাকা দেয়, যেমন ধরেন লোহার দাম চলতেছে, ওরা কিনবে আমাদের কাছ থেকে 40 টাকা কেজি হিসাবে, আমরা 38 টাকা কেজি হিসেবে বা 35 টাকা কেজি হিসেবে, 35 থেকে 38-এর ভিতরে এরকম অবস্থানে আমরা মাল কিনি। এই যে 2 টাকা পার্সেন্টেজ আমাদের থাকে, আমরা এই হিসেবে মালটা কিনি। আর কেনার পরে আমরা ক্লোজ দিয়ে দিই। টাকা পয়সা যা আমাদের মাল কিনতে লাগলো মনে করেন যে 500 বা 1000 বা 2000, তো এই সিচুয়েশনে আমরা যা টাকার মাল কিনছি, এই আমাদের রেট দেওয়া আছে 40। এর উপরে যদি বাড়ে আমাদেরকে বাড়তিটা দেবে, এর উপরে যদি কমতিটা দেবে। ফোন করে জানিয়ে দিবে যে 1 টাকা বাড়ছে অমুক ভাইয়া, তুমি দেদারে মাল কেন। আর কমলে কবেলে লোহা তুমি দেখি শুনি কেন 1 টাকা কমছে, ফোন চলে আসবে, মহাজন ফোন করবে। আচ্ছা, আপনার কাছে আরেকটা প্রশ্ন। বর্তমান বাংলাদেশে এক প্রকারের বোতল, প্লাস্টিকের বোতল হোক, প্লাস্টিকের চেয়ার হোক, সব কিছুতে একটা বড় ধরনের ইনকাম হয়, ভ্যাট ট্যাক্স পায় সরকার, আপনাদের জানার কথা।
বড় বড় কোম্পানি চলে, আপনারাও চলেন। আসলে আপনাদের দুর্দিন যে সামনে আসতেছে কিংবা এসে যাচ্ছে, হুম, আপনি বললেন জিনিসপাতির দাম বাড়তেছে, হুম, আপনাদের চলা কষ্ট হচ্ছে, মানুষ দিতে চাচ্ছে না। হুম। আসলে আপনার কি এই হিসেবে জনগণের কাছে কিছু বলার ইচ্ছা আছে? জনগণের কাছে আর কি বলবেন, আর কি আশা করা যায়? ওরা তো সুবিধাবাদী, সবাই সুবিধা খোঁজে। আমি আর কি পাবো ওদের কাছ থেকে? ওরা তো সুবিধা, ওরা তো মনে করেন 2 টাকার জিনিস চায়, 5 টাকার জিনিস চায় বসে থেকে। আমরা তো সামলাতে পারি না, কুলেতেও পারি না। এখানে দিনের পর দিন আমাদের মানে দেখা যাচ্ছে যে আমাদের লাভ কোনোই হচ্ছে না, আমরা কোনো ফায়দা পাচ্ছি না, ঘরের ঘুরে উল্টে ঋণগ্রস্ত হয়ে পড়তেছি। এখনকার পরিস্থিতি, যে বর্তমান পরিস্থিতিতে তো মনে করেন যে ব্যবসাটা অফ রাখাই ভালো, আমাদের জন্য বেটার হবে। আমি আপনাদেরকে বর্তমান বাংলাদেশের একটা উপদেশ দেব, যতটা এসকোরা ব্যবসায়ী আছেন, আপনি কি আমার এই উপদেশটা কি মানতে রাজি আছেন? কেন মানব না? যদি আপনার কথা সুপরিকল্পিতভাবে ভালো হয়, ভালোটা তো সবাই চায়, আমি চাবো না কেন? আচ্ছা, আপনি যে কাজটি করবেন, আপনার যদি মনে হয় যে ভাই আমি বাদ দিয়ে আরও অনেক, এখন কিন্তু ব্যবসায় অনেক বেড়ে গেছে, আপনার জানার কথা যে এখন ব্যবসায়ী বাড়ছে, আবার ব্যবসায়ী কমতেছে, বা কমবে বা বাড়বে, এটাই আর ব্যবসার নিয়ম। আসলে আমি চাচ্ছিলাম যে আপনি আমাদের এলাকার একজন ভাইরাল পার্সন, ভাইরাল একটা মুড়ি মাখার দোকান দিবেন। আপনার মুড়ি মাখাটা কিন্তু ভাইরাল। মুড়ি মাখাও আছে, ইদানিং শীতে আরম্ভ করছি। শীত ব্যতীত আমরা মুড়ি মাখা একটু রাখি না, যখন যেটা চলে তখন সেটা আমরা চালাইবার চেষ্টা করি, উপরান চেষ্টা করি। আচ্ছা। তারপরও হয় না, যা কন সব জিনিসে বাজার গরম, আর আমাদের বেলা বাজার নরম, কি করব আর? আসলে সেটাই আমি একটা কথা বলতে করার চাচ্ছি, কিচ্ছু নেই। সেটা হচ্ছে আপনি মুড়ি মাখা, চিড়া মাখা, বুট মাখা, চানাচুর মাখা, পেয়ারা মাখা এবং কিছু পপ ফুচকা থুবেন। কেননা বর্তমানে এই আইটেমটা যোগ করার একমাত্র কারণ হচ্ছে আপনারা গ্রামে যান, ফুচকা নেবেন, ফুচকা বিক্রি করবেন। গ্রামের অনেক মায়ের মুরব্বী আছে, দরকার পড়লে আপনি এই ভাঙ্গারি ব্যবসাটা বাদ দিয়ে একটু ফুচকার ব্যবসাটা ধরেন। সেটা আমি এতটুকু উপদেশ দিচ্ছি। ওই ফুচকা কছেন, ফুচকা কন আর যা কন ভাই, কোনো ফায়দায় হচ্ছে না। কেন ফায়দা হচ্ছে না? এখনকার মানুষ সবাই মনে করেন নেট যুগ, বুঝছেন? এখন পিক আপ যুগ, আগে ছিল পা ভ্যান। এখন মনে করেন যে পরিস্থিতি, ভ্যানেরও যে কন্ডিশনার অবস্থা, এখন এমনও আছে প্রতিদিনে 2টা টিউব বদলের লাগছে। ব্যাটারি বছর গেলে শেষ, এই টাকা কিন্তু জীবনও জমা হয় না ভাই। হ্যাঁ।